আমরা আজকে কথা বলবো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার মূলত এক ধরনের ব্যক্তিত্বের সমস্যা এবং সাধারণত এ ধরনের সমস্যায় যারা ভুগে থাকেন তাদের মধ্যে বেশ কিছু জায়গায় সমস্যা থাকে। তার মধ্যে অন্যতম হলো এরা খুব ইমোশনালি ইম্যাচিওর থাকে এবং খুব ইম্পালসিভ থাকে। অর্থাৎ কোনো কাজ বা সিদ্ধান্তটা তারা খুব যৌক্তিকভাবে না নিয়ে খুব ইম্পালসিভ ওয়েতে, অর্থাৎ আবেগ তাড়িত সিদ্ধান্তগুলো আমাদের অনেক বেশি থাকে এবং তাদের যে আবেগ একই সাথে খুব তীব্র থাকে এবং খুব ফ্ল্যাকচুয়েটিং থাকে। অর্থাৎ এই ভালো এই খারাপ, খুব মুড সুইং দেখা যায়। খুব মন খারাপ, খুব তারা বিষণ্ণ, আবার একটু পরেই হয়তো বা তারা তেমন কোনো কিছু ফিল করছে না। এক ধরনের ক্রনিক ফিলিং অফ এমটিনেস, অর্থাৎ সবসময় ভেতরটা যেন ফাঁকা ফাঁকা লাগা, কি নাই কোনো কিছুই ঠিক স্থিরতা পাওয়া, শান্তি পাওয়া, এই জায়গাটা অতখানি থাকে না। যেহেতু তারা আবেগটা খুব তীব্রভাবে অনুভব করে, তারা সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে ডিমান্ডটা থাকে সেটাও খুব স্ট্রং থাকে এবং আরেকজন ব্যক্তির ক্ষেত্রে তাদের এই ডিমান্ডটা অনেক ক্ষেত্রে ফুলফিল করাটা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায়। অর্থাৎ আরেকজন পার্সন, তারা খুব কাছের মানুষ যারা পরিবারের সদস্যরা বা তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তারা বন্ধু বান্ধব বা তাদের বিশেষ করে তাদের যে রোম্যান্টিক পার্টনার হয়, দেখা যায় যে তাদের ইমোশনাল ইন্টেন্সিটির সাথে অনেক সময় পেরে ওঠে না এবং তারা নিজেরাও খুব এক্সস্টিভ হয়ে যায়। এবং এ ধরনের পার্সনদেরকে ঠিক বলা যায় যে এক ধরনের প্রেডিক্ট করা যায় না যে কখন কি করবে, কখন কি চাচ্ছে, অনেক সময় তারা যাচাই করা যায় না। যে ইমোশনালি যেহেতু খুব আনস্টেবল থাকে, ইমোশনটাকে ঠিক অতখানি হ্যান্ডেল করতে পারে না ভালোভাবে। কোনো ছোটখাটো স্ট্রেসে খুব রিয়াক্টিভ থাকে, অর্থাৎ প্রচন্ড রকমের রাগ করছে, প্রচন্ড রকমের অ্যাঙ্গার শো করছে, ভাঙচুর করছে, গায়ে হাত তুলছে। কোনো কারণে ছোটখাটো যখন স্ট্রেস হচ্ছে, অনেক সময় সেলফ ডিস্ট্রাকটিভ নানা রকমের আচরণে তারা জড়িয়ে পড়ছে। যেমন হঠাৎ করে অল্পতেই রেগে হয়তো গায়ে আঘাত করছে, নিজের গায়ে নিজে আঘাত করছে, হেড ব্যাঙ্গিং করছে, তাদের নিজেদের কবজি কাটছে বা আত্মহত্যার নানা রকমের হুমকি দিচ্ছে বা অনেক সময় ঘুমের ওষুধ খেয়ে ফেলছে। অর্থাৎ তাদের যে সেলফ ডিস্ট্রাকটিভ বা সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার সেটা তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে বেশি দেখা যায় এবং আত্মহত্যা প্রবণ অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এবং যখন কোনো স্ট্রেসে পড়ছে, তাদের যে ইমোশনাল যে এক ধরনের ওভারহেলমিং ইমোশন তাদের কাজ করছে, এটাকে যেহেতু ঠিক মতো করে তারা হ্যান্ডেল করার ক্ষেত্রে অতখানি দক্ষ থাকে না, এই পেইনটাকে অনেক সময় নিতে পারে না। যার কারণে এই যে বিহেভিয়ারগুলা, অর্থাৎ তারা নিজেকে আঘাত করা বা নিজেকে আঘাত করার মাধ্যমে কিন্তু তারা অনেক ক্ষেত্রে এই ইমোশনটাকে রিলিজ অনেক ক্ষেত্রে করে থাকে। এই সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাক্টের মধ্যে ইম্পালসিভ হয়ে হঠাৎ করে হয়তো বা কোনো নেশার মধ্যে ঢুকে যাচ্ছে বা রেকলেস ড্রাইভ করছে, বা অনেক রকমের মাল্টিপল সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে, যেটা হয়তো বা টেম্পোরারি তাকে এক ধরনের রিলিফ দিচ্ছে, কিন্তু লং টার্মে তার লাইফটাকে আরো অনেক বেশি কমপ্লিকেটেড করছে এবং মানুষ হিসেবে তাদের যে খুব হ্যাপি হওয়া বা নিজেকে সেলফ কন্টেন্ট ফিল করা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না। যেহেতু সম্পর্কের ক্ষেত্রে এক অস্থির ভাব থাকা বা এক ধরনের ইনস্টেবিলিটি আমরা দেখে থাকি, যে এ ধরনের রোগী পার্সনদের ক্ষেত্রে যেহেতু তারা একা থাকতে পারে না, তারা সবসময় কাউকে না কাউকে তাদের কিন্তু প্রয়োজন হয়। ভেতরে ভেতরে তাদের কিন্তু একটা সেলফ আইডেন্টিটিতে ক্রাইসিস থাকে, ডিফিউজ থাকে, কনফিউজ থাকে। নিজেদের প্রতি যে আস্থা থাকার কারণে সম্পর্কগুলোও কিন্তু অতখানি তারা ধরে রাখতে পারে না এবং যেহেতু ধরে রাখতে পারে না, তাদের মধ্যে কিন্তু এক ধরনের ইনকনফিডেন্স থাকে। যার কারণে দেখা যায় যে একই সাথে তারা কিন্তু একটা সম্পর্কের সাথে আর একটা অন্যান্য সম্পর্কগুলো অনেক সময় মেনটেন করছে বা মাল্টিপল রিলেশনশিপ অনেক ক্ষেত্রে দেখা যায়, অথবা খুব শর্ট লিভড সম্পর্ক, অর্থাৎ হলো এই সম্পর্কটা কয়েকদিন যাচ্ছে, যাওয়ার পরে আর একটা সম্পর্কে যাচ্ছে, অথবা একই সাথে বেশ কয়েকটা সম্পর্ক সে মেনটেন করছে। সম্পর্ক যে আমাদের লং টার্ম আমাদের যে এক ধরনের স্টেবিলিটি দেয়, এক ধরনের সিকিউরিটি দেয়, এক ধরনের আমাদের স্থিরতার জায়গাটা দেয়, সেই জায়গাটা কিন্তু এ ধরনের পেশেন্ট পাচ্ছে এবং আলটিমেটলি কিন্তু সে যে মানসিকভাবে তেমন তারা ভালো থাকছে না। ডিফেন্স মেকানিজম সেটা খুব ইম্যাচিওর থাকে। অর্থাৎ ডিফেন্স মেকানিজম বলতে আমরা বুঝাচ্ছি যে যখন আমরা কোনো রকমের কোনো মানসিক চাপ বোধ করি, সেই চাপটাকে আমরা যখন মোকাবেলা করতে চাই, সে মোকাবেলার ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিগুলো নেই, সেটাই আমাদের এক ধরনের ডিফেন্স বা কোপ আপ করার চেষ্টা করি। সে কোপিং অ্যাবিলিটি সাধারণত খুব ইম্যাচিওর থাকে। ইম্যাচিওর কোপিংগুলো যেমন হলো, তারা খুব শিফট ব্লেম করে অন্যদের ক্ষেত্রে, অর্থাৎ নিজেদের ইনঅ্যাডিকুয়েসিগুলো তারা না দেখে দেখা যাচ্ছে আরেকজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। নিজেকে সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ারও এক ধরনের ম্যালঅ্যাডাপটিভ কোপিং। অ্যাগ্রেশনের মাধ্যমে, রাগের মাধ্যমে, ভায়োলেন্সের মাধ্যমে তাদের নিজেদের ডিমান্ডটা ফুলফিল করার চেষ্টা করছে বা চাপটাকে মোকাবেলা করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে নিজেদের অনেকের কাছ থেকে উইথড্র করে নিচ্ছে, সেটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা মোটামুটি হলো এ ধরনের
প্রবলেমগুলো আমাদের সাধারণত বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যারা ভুগে থাকে তাদের মধ্যে থাকে, এবং সাধারণত মহিলাদের মধ্যে এই ধরনের প্রবলেম থাকে। আর যদি কারণ আমরা বলি, কারণটা মূলত জেনেটিক কারণটা আমাদের প্রধান। ফ্যামিলি মুড ডিসঅর্ডার থাকে, অনেকের বাইপোলার ডিসঅর্ডার থাকতে পারে, খুব কমনলি থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে বিষণ্ণতা থাকে। আর এছাড়া এ ধরনের মানে যারা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, কোমরবিড কন্ডিশন কিন্তু হিসেবে খুব ফ্রিকুয়েন্টলি তাদের বিষণ্ণ অনেক থাকে, অ্যাংজাইটি নানা রকমের সিমটম তাদের মধ্যে থাকতে পারে। জেনেটিক কারণ অর্থাৎ তাদের ফ্যামিলিতে যদি কারো থেকে থাকে, এবং হলো তাদের সাইকোলজিক্যাল মেকআপ অর্থাৎ কিভাবে তারা তাদের মানসিক গঠনটা তৈরি হচ্ছে ছোটবেলায়, তাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কি কি, প্যারেন্টস তাদের সাথে কেমন আচরণ করছে, তাদের কি পরিবেশের মধ্যে দিয়ে বেড়ে উঠছে, সেটাও কিন্তু তাদের এই মানসিক যে অবস্থা, বিশেষ মানসিক অবস্থা, সেটা তৈরি হতে আমাদের সাহায্য করে। বর্ডারলাইন যেটা আমরা বলি যে বর্ডারলাইন ডিসঅর্ডার, নামটা আসছে বর্ডারলাইন টাইপ। বর্ডারলাইন ডিসঅর্ডার বলতে আমাদের আসলে মানে মূল জায়গাটা আমরা যদি বলে থাকি, এটা সাধারণত একটা ধরনের ইমোশনাল যে প্রবলেম, আবেগের যে নিয়ন্ত্রণ, আবেগের যে বিষয়টা, সেটা তাদের মধ্যে খুব প্রচণ্ড পরিমাণে সমস্যা থাকে। এবং এছাড়া এদের মধ্যে এক ধরনের হীনমন্যতা বোধ থাকে, ইনঅ্যাডিকুয়েসি থাকে, ইনঅ্যাডিকুয়েট ফিলিং থাকে। তো আমরা মোটামুটি আসলে এই আজকের বর্ডারলাইন পার্সোনালিটি নিয়ে অল্প কিছু আমরা বললাম। আমরা পরবর্তীকালে আরো ডিটেইলে আমরা কথা বলবো কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কিভাবে আমাদের সমস্যাগুলোকে আমরা মোকাবেলায় হেল্প করতে পারি, সেটা নিয়ে আমাদের পরবর্তীতে ডিটেইল আলোচনায় থাকবে। আজ এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ।